তো আমরা সরাসরি সেই স্যারের কাছে আসছি, আমরা ওনার কাছ থেকে শুনবো আপনার ছেলে কয়জন, তারা এখন কি কি কাজ করতেছে একটু সেই বিষয়ে বলবেন। ছেলে, বড় ছেলে পল্লী চিকিৎসক, ছোট ছেলেটি ঢাকায় শিক্ষকতা পেশার সাথে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার জ্যাডোর কাছে আসছি। ইনি আমাদের বড়বাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বুদারু মৌজার একজন স্থায়ী বাসিন্দা। তিনি আমাদের এই বুদারু মৌজায় টানা ২৪ বছর মেম্বারি করছেন এবং ২৬ বছর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। চরবুদারু কাশিয়াবাড়ি রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি না বেসরকারি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ছিলেন। তো এনাকে নিয়ে আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে। সেই পোস্টে আপনারা শত শত মানুষ সেই পোস্টার মধ্যে কমেন্ট করছেন, সুন্দর আপনাদের মতামত দিছেন এবং অনেকে জানতে চেয়েছেন আপনাদের স্যার কেমন আছেন এবং কীরকম জীবনযাপন করতেছেন, আসলে অনেকে জানতে চেয়েছেন। তো আমরা সরাসরি সেই স্যারের কাছে আসছি, আমরা ওনার কাছ থেকে শুনবো যে আসলে উনি এখন কেমন আছেন, সুস্থ আছেন কি না, কীরকম জীবনযাপন করতেছেন, আমরা তার কাছ থেকে শুনবো। আপনি কি সুস্থ আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ সুস্থ আছি। এখন চলাফেরাও এখন করতে পারি, শরীরে কোনো নাই, অসুবিধা নাই। হ্যাঁ, এখন আমি প্রাইমারি স্কুলের 85 সাল থেকে 11 সাল পর্যন্ত শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক রেজিস্ট্রেড প্রাইমারি স্কুলে, চরবুদেড়ি কাশিয়াবাড়ির রেজিস্ট্রেড প্রাইমারি স্কুলের। আর একটানা মেম্বার ছিলাম 24 বছর। এর মধ্যে একবার আমাকে 2002 সালে সিলেকশন। এটা 2002 সালে আমাদের সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, আপনারা সকলেই চেনেন যে সেই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার ওনাকে সিলেকশনে অর্থাৎ বিনা ভোটে স্থানীয় সরকার হিসেবে ঘোষণা দিয়েছেন। সেটা কত সালে? 2002 সালে। সেটা আমি মনে হয় ভুলবশত 1988 সাল লিখছিলাম, কিন্তু এটা ভুল। এটা 2002 সালে উনি বিনা ভোটে স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করেন। তিনি টানা 24 বছর মেম্বারি করছে। আমাদের ছাত্রছাত্রী অনেকেই ছিল, এখনও তারা অনেকে চাকরি করতেছে এবং আমাদের প্রতি যেন তারা দোয়া করে। আমি তাদের কাছে দোয়া চাই আমি যেন সুস্থ এবং সবল থাকতে পারি। এবং আমাদের এলাকা এবং ইউনিয়নবাসীর কাছে আমার এইটুক আবেদন, প্রার্থনা, তারা যেন আমাদের জন্য দোয়া করে। আমি সবসময় সকালের সাথে দেখা করতে পারি না, আল্লাহর রাস্তে যেন তারা ক্ষমা করে দেয়, ক্ষমা দৃষ্টিতে দেখে। আমি যদি তাদের কাছে কোনো ভুল ত্রুটি করি থাকি, সেটাও যখন আল্লাহ